আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলা এবং মিনিমাম তোমরা যারা 30 নাম্বার পেয়ে পাস করেছো, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং এমন কিছু টেকনিক রয়েছে, তুমি যদি সেই টেকনিকগুলো ভাইয়া অ্যাপ্লাই করতে পারো তাহলে গুচ্ছর মধ্যে তোমার একটা সাবজেক্ট কিন্তু চলে আসতে পারে। সো আমি তোমাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, তোমার যদি ভাইয়া মিনিমাম একটা মার্কস চলে আসে, যদি একটা পজিশন আসে, তাহলে অ্যাটলিস্ট তোমার গুচ্ছতে অ্যাপ্লাই করা উচিত। কেন তোমার অ্যাপ্লাই করা উচিত আমি এই ব্যাপারটা একটু তোমাকে সংক্ষেপে বলি। কারণ তুমি যদি গুচ্ছতে অ্যাপ্লাই না করো তাহলে দেখলা যে তোমার কোনো একটা ফ্রেন্ড সার্কেল রেজাল্ট দেওয়ার পরে যদি শেষে গণবিজ্ঞপ্তি দেয়, বা অনেকগুলো ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম এখন চলতেছে, তো সিট অনেক বেশি ফাঁকা হয়ে গেল, অনেক কম মার্কসের চান্স হলো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তোমার একটা আফসোস কাজ করবে, পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা তুমি কাছ থেকেও কিন্তু পূরণ করতে পারবে না। তো এজন্য তোমার নাম্বারের উপর বেস করে অবশ্যই তোমার 7 থেকে 8টা ইউনিভার্সিটি বলো, বা যাদের নাম্বার একটু ভালো তারা একটু কম দিলেও হবে, বাট যাদের নাম্বার একটু কম বা যাদের হচ্ছে চান্স পাওয়ার লাগবে এরকম একটা মেন্টালিটি রয়েছে, মার্কস কম, তো এক্ষেত্রে তোমার করণীয় কি? এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা এবং সুন্দর মতো একটা সাবজেক্ট চয়েস দেয়া, তাহলেই কিন্তু তোমার গুচ্ছতে একটা সিট চলে আসবে। তো আমি আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি গুচ্ছতে একটা সিট ইনশিওর করবা, সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে, ইন ডিটেলসে সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা ব্যাপার বলি, যাদের তোমার গুচ্ছ যাদের তোমাদের গুচ্ছতেও চান্স হবে না, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। সামনে তোমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। তো আমাদের কিন্তু ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা শিওর শর্ট প্রোগ্রাম চলতেছে, যেখানে আমরা তোমাকে যা পড়াবো তুমি যদি অ্যাটলিস্ট এই কন্টেন্ট গুলো পড়ে যেতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। কেন তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়া লাগবে? কারণ দেখো, তোমার যদি গুচ্ছতে চান্স না হয় তাহলে তোমার পরবর্তী বেস্ট অপশন কোনটা? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কারণ ঢাকার মধ্যে অবস্থিত, তুমি এখানে ঢাকার এনভায়রনমেন্ট পাবা, যেহেতু কয়েক বছর পরে তোমাকে ঢাকা শিফট করাই লাগবে, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, এখানে তোমার আলাদা একটা ট্যাগ থাকবে। তো এই জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিপারেশন তোমার নেওয়া উচিত। আমরা কিন্তু এখন শিওর শর্ট ক্লাস নিচ্ছি, যদি তুমি এই ক্লাসগুলো করতে পারো ভাই, এখান থেকে তোমার প্রশ্ন কমন চলে আসবে। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবা। 01540609393, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারবা। এখন মাত্র 620 টাকা করে আমরা ভর্তি নিচ্ছি। তো যাই হোক, যাদের চান্স হয়নি শুরুতে একটু বলে নিলাম, ঠিক আছে, জাস্ট একটু মার্কেটিং করে নিলাম, জাস্ট একটু বলে নিলাম, যেন অ্যাটলিস্ট যে ভাইয়া এবং আপুর এই ভিডিওটা দেখতেছো, যাদের এখনো কোথাও চান্স ইনশিওর করতে পারো নাই, তারা যেন অ্যাটলিস্ট একটা সিট ইনশিওর করতে পারো। সো আসো আমি মেইন পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। সেটা হচ্ছে যে তোমাকে চান্স পাইতে গেলে প্রথমতই যে কাজটা করতে হবে, অবশ্যই তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়া লাগবে। যদি একবার ভুল করে ফেলো যে সাবজেক্ট চয়েস ভাই আমি দিব না, নাম্বার কম, ঠিক আছে, আমার আসবে না, এরকম অনেক ভাই ভয় দেখাইছে যে আমার চান্স হবে না, আলটিমেটলি ভাই আমার অনেক ফ্রেন্ড সার্কেলকেই দেখছি যারা হচ্ছে গুচ্ছতে অ্যাপ্লাই করলে একটা সিট ইনশিওর করতে পারতো, বাট তারা একটু ভাব নিয়ে চলাফেরা করছে, আমি গুচ্ছতে অ্যাপ্লাই করব, আমি অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়বো, লাস্টে কোথাও হয় নাই, এখানেও সাবজেক্ট চয়েস দেয়নি, এখানেও চান্স ইনশিওর করতে পারেনি। অনেক ফ্রেন্ডকে দেখছি, তারপর অনেক জুনিয়রকে যাদেরকে পড়াইছি, আমার অনেক স্টুডেন্ট ছিল, এরা আসলে চয়েসই দিবে না, এদেরকে বলেও চয়েস দেওয়া হইতে পারেনি, এরা চান্স ইনশিওর করতে পারেনি। বাট তুমি এই ভুলটা করো না, তোমার যদি একটা মিনিমাম মার্কস থাকে তোমার চয়েস দেওয়া এখানে উচিত। তো এই যে সাবজেক্ট চয়েস, এটা মেইনলি দুই ভাবে দেওয়া যায়, ঠিক আছে, আমি একটু তোমাকে বুঝাই বলি। একটা হচ্ছে তোমার, দেখো, তুমি যদি একটা তোমার এরকম একটা ড্রিম থাকে যে ভাইয়া আমাকে সিএসসি নিয়ে পড়াই লাগবে, বা ভাইয়া আমাকে ফার্মেসি নিয়ে পড়াই লাগবে, বা ভাইয়া আমি হচ্ছে বোটানি নিয়ে পড়তে চাই, এরকম যদি তোমার স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকে, সেইটার উপর ডিপেন্ড করে তুমি সাবজেক্ট ভিত্তিক একটা সিরিয়াল তৈরি করতে পারো। অথবা তোমার যদি ইচ্ছা থাকে যে ভাইয়া আমি এরকম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়বো, বা ভাইয়া আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়বো, বা ভাইয়া আমি হচ্ছে ইসলামী ইউনিভার্সিটিতে পড়বো, বা মাওলানা ভাসানীতে পড়বো, তোমার স্পেসিফিক কোনো একটা ইউনিভার্সিটি পছন্দ হইতে পারে। তো ওই রকম যদি পছন্দ থাকে তাহলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়া লাগবে। সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে নিজের ডিসিশনটাই হচ্ছে তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরো তোমার বাসা হচ্ছে তোমার হচ্ছে যে কুষ্টিয়ার আশেপাশে, তাহলে তোমার কুষ্টিয়ার আশেপাশে হইলে সেখানে কোন ইউনিভার্সিটি রয়েছে? ইসলামী ইউনিভার্সিটি রয়েছে। তো তোমার বাসার আশেপাশে যে ইউনিভার্সিটিটা সেটা তুমি উপরে রাখতে পারো, সেখানে তুমি খুব সহজেই দেখা যাবে যে যদি চান্স পাও তাহলে এটা তোমার জন্য ভালো হবে। বা তোমার বাসা মনে করো উত্তরবঙ্গে, তুমি দিছো একদম মনে করো দক্ষিণবঙ্গের একদম শেষের যে ইউনিভার্সিটি সেটা তুমি চয়েসে দিছো, এটা আসলে ঝামেলা করে একটা অবস্থা না? সো এর জন্য ভাইয়া যে যাই বলুক কেন তোমার ডিসিশনটা হচ্ছে মেইন। তোমার যদি ইচ্ছা থাকে বাসার আশেপাশে থাকবো, তাহলে তোমার বাসার আশেপাশে যে ইউনিভার্সিটি গুলো থাকবে সেইগুলোকে টার্গেট করে অ্যাপ্লাই করবা। বা তোমার যদি স্বপ্ন থাকে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বো, এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে, তাহলে তোমার যে করণীয় সেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক একটা লিস্ট তৈরি করা। ভাইয়া জিনিসগুলো তো বুঝতে পারিনি, কি বলতেছেন এগুলা সাবজেক্ট ভিত্তিক ইউনিভার্সিটি ভিত্তিক? আসো প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করি। এখন কথা হচ্ছে
তোমরা যারা মিনিমাম 30 পাইছো সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা। তো সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে দেখো বলেই দিয়েছি, পাস করলেই সাবজেক্ট চয়েস দেওয়া যাবে, মিনিমাম 30 থাকলেই চয়েস দেওয়া যায়। তো এই সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য প্রথমেই তোমাকে জিএসটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইট কোনটা ভাইয়া? gstadmission.ac.bd। এই ওয়েবসাইটের মধ্যে গুগলে যে সুন্দর করে লগ ইন করবা এবং তুমি বাসায় বসে থেকে বা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে বাসায় বসেই কিন্তু তুমি এই 20টা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিতে পারবা। একটা করে ইউনিভার্সিটিতে চয়েস দেওয়ার জন্য তোমার 500 টাকা করে মানে লেগেছিল বিগত বছর, এই বছরও এরকম লাগবে। তো একটা করে চয়েস দেওয়ার জন্য যদি 500 টাকা লাগে, তুমি কথার কথা যদি মনে করো 20টা ইউনিভার্সিটি চয়েস দিবা, তাহলে সেক্ষেত্রে তোমার সব মিলে 10,000 টাকা লাগবে। তো জয়টা চয়েস দিবা তার উপর আসলে এটা ডিপেন্ড করতেছে। তো তুমি লগ ইন করবা, লগ ইন করার পরে এই যে আসল ব্যাপারটা সেটা হচ্ছে দেখো গুচ্ছতে কিন্তু জিপিএর উপরে মার্ক নাই, বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে কন্ডিশন বলে দেওয়া ছিল যে তুমি ম্যাথ উত্তর না করলে এই সাবজেক্টগুলো পাবা না, তুমি বায়োলজি উত্তর না করলে এই সাবজেক্টগুলো পাবা না। তো এরকম কন্ডিশনের উপর ডিপেন্ড করে ধরো তোমার সবগুলো কন্ডিশন মিলে গিয়েছে, তাহলে তুমি 20টা ইউনিভার্সিটি সেখানে দেখতে পারবা লগ ইন করার পরে এবং তুমি সবগুলো সাবজেক্ট দেখতে পারবা। বাট তোমার যদি এরকম কোনো একটা কন্ডিশন না মেলে, সেক্ষেত্রে তোমার জন্য যেগুলো এলিজিবল ইউনিভার্সিটি বা তোমার জন্য যেগুলো এলিজিবল সাবজেক্ট তুমি সেই ইউনিভার্সিটি এবং সাবজেক্টগুলো দেখতে পারবা। এগুলো তুমি সুন্দর মতো দেখার পরে এখন তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কি এটা সাবজেক্ট ভিত্তিক তৈরি করবা নাকি তুমি এটা ইউনিভার্সিটি ভিত্তিক তৈরি করবা। তো এইখানে যাওয়ার আগে মেইনলি আমি তোমাকে বলি এখানে দুইটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে তোমার যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে তাহলে সেটাকে তুমি উপরে রাখতে পারো, বাট মানে পিওর কথা হচ্ছে যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সব থেকে ডিমান্ডেবল যে সাবজেক্ট বা সব থেকে ভালো যে সাবজেক্টটা সেটাকে তোমার উপরের দিকে রাখতে হবে, তারপরে একটু নিচের দিকে যে সাবজেক্টটা, তারপরে নিচের দিকে, তারপর নিচের দিকে, এবং কম জনপ্রিয় সাবজেক্টগুলোকে তুমি সবসময় নিচের দিকে রাখবা। তোমার রেজাল্ট যেমনই হোক না কেন, মার্কস যেমনই হোক না কেন, ভালো সাবজেক্ট উপরে, তারপরে আর যেগুলো তোমার কম জনপ্রিয় সেগুলো নিচে। আর তোমার যদি স্পেসিফিক যে ভাইয়া আমাকে এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে, অনেকের ডিমান্ড থাকে ভাই আমি ল নিয়ে পড়বো, অনেকের ইচ্ছা থাকে ভাই আমি ইংলিশ নিয়ে পড়বো, তো এরকম ইচ্ছা থাকলে সেগুলোকে তুমি একদম উপরে রাখতে পারো, কারণ তোমার তো মানে টার্গেটই ওইটা যে ভাই আমার এই সাবজেক্ট হইলে আমি পড়বো, তো সেক্ষেত্রে তুমি ওইভাবে রাখতে পারো। এখন কথা হচ্ছে তুমি যদি মনে করো ইউনিভার্সিটি ভিত্তিক সাজাও তাহলে কেমন হবে। ধরো আমি তোমাকে এক্সাম্পলের সুবিধার জন্য বললাম যে তুমি হচ্ছে BRUR বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়বা, ঠিক আছে। এখন যেহেতু তোমার টার্গেট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়া, তাহলে তুমি যে কাজটা করবা দেখো, ধরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথার কথা মনে করো, কথার কথা 5টা সাবজেক্ট আছে। এই 5টা সাবজেক্ট কি কি মনে করো, এখানে আছে সিএসসি আছে, ঠিক আছে, তারপরে মনে করো এখানে ত্রিপলি আছে, ঠিক আছে, তারপরে মনে করো এখানে ফিজিক্স আছে কথার কথা, তারপরে মনে করো এখানে তোমার ম্যাথ আছে, তারপরে এখানে মনে করো 5 নম্বরে তোমার কেমিস্ট্রি আছে। এই 5টা সাবজেক্ট তোমার হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে, যদিও অনেকগুলো সাবজেক্ট আছে, বাট আমি উদাহরণের মানে সুবিধার্থে 5টা সাবজেক্ট নিলাম এখানে, সিএসসি, ত্রিপলি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। তো তোমার যেহেতু টার্গেট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়া, তুমি প্রথমত সিএসসি দিবা BRUR, ঠিক আছে, তারপর ত্রিপলি দিবা BRUR, তারপর ফিজিক্স দিবা কমা দিয়ে, এই যে এটা তুমি ওখানে তো ইয়া করলেই হয়ে যাবে, আমি এখানে কমা দিয়ে বুঝাচ্ছি তোমাকে, BRUR, তারপরে হচ্ছে তোমার BRUR বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট আছে, যে 5টা সাবজেক্ট আছে, তুমি কিন্তু 5টা সাবজেক্টেই একদম 1 থেকে শুরু করে 5 পর্যন্ত দিয়েছো। কেন দিয়েছো? কারণ তোমার টার্গেট হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়া। সো তোমার যদি এরকম ইউনিভার্সিটি টার্গেট থাকে তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবগুলো সাবজেক্ট দিলা। এরপরে মনে করো তোমার প্রশ্নের তালিকায় পরবর্তীতে আছে যে ভাই বেগম রোকেয়া যদি কোনো কারণে আমার না হয়, যে তোমার মার্কস কম, তাহলে পরবর্তী আমার কথার কথা তারপরে মনে করো তোমার বরিশাল বিশ্ববিদ্যালয় পড়াইছে সে ফর এক্সাম্পল, তাহলে তুমি কি করবা, এরপরে তুমি আবার শুরু করবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো রয়েছে, মনে করো সিএসসি রয়েছে, সিএসসি দিবা, তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয় মনে করো ত্রিপলি আছে, ত্রিপলি দিবা। অর্থাৎ ইউনিভার্সিটি টার্গেট করলে তুমি বেগম রোকেয়া টার্গেট করছো, বেগম রোকেয়া সবগুলো জিনিস দিয়েছো, তারপর বরিশাল টার্গেট করছো, বরিশালের সবগুলো সাবজেক্ট দিয়েছো। এরপরে মনে করো তুমি ধরো যে কথার কথা তুমি মনে করো এরপরে কোনটা ইউনিভার্সিটি ধরবা, ধরো যে ইসলামী ইউনিভার্সিটি, তাহলে ইসলামী ইউনিভার্সিটি সবগুলো দিবা। এরপরে মনে করো মাওলানা ভাসানী সবগুলো দিবা। এরপরে মনে করো নোয়াখালী সবগুলো দিবা। অর্থাৎ 1 থেকে শুরু করে ওই বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট আছে এই ফরম্যাটে তুমি সাজাবা। এখন মনে করো তোমার চয়েস যে ভাইয়া আমার হচ্ছে সাবজেক্টটা ম্যাটার করতেছে বা সাবজেক্টকে আমি টার্গেট করে দিব, সেক্ষেত্রে মনে করো তোমার হচ্ছে সব থেকে পছন্দের সাবজেক্ট সিএসসি, তাহলে তুমি এখানে সিএসসি রাখলা। সিএসসি কোন ইউনিভার্সিটির পছন্দ, মনে করো তোমার জাস্টের পছন্দ, JUST জাস্টের পছন্দ, এটা উপরে রাখলা। এরপরে মনে করো তুমি সিএসসি নিয়ে পড়তে চাও, তাহলে সিএসসি জাস্টের পরে কোথায় ভালো, মনে করো ইসলামী ইউনিভার্সিটি দিবা। এরপরে মনে করো সিএসসি কোথায় দিবা, এরপরে সিএসসি মনে করো তুমি BRUR এ দিবা। তো এভাবে সিএসসি সাবজেক্টটা যে যে ইউনিভার্সিটি গুলোর মধ্যে আছে সেই ইউনিভার্সিটি গুলো তুমি এখানে আগে দিলা, ঠিক আছে। এরপরে পরবর্তীতে এসে তুমি কি করবা, মনে করো কথার কথা তোমরা এরপরে তোমার ফার্মেসি পছন্দ, PHARMACY ফার্মেসি পছন্দ, ফার্মেসি এখানে দিলা। ফার্মেসি কোথায় আবার আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে আছে কথার কথা, এখানে তুমি যশোরে ফার্মেসি দিলা। এরপরে ফার্মেসি কোথায় আছে, তুমি সেই ইউনিভার্সিটি এখানে দিবা। অর্থাৎ তোমার যদি সাবজেক্ট পছন্দ থাকে তাহলে ওই সাবজেক্ট গুলা তুমি যে ইউনিভার্সিটি গুলোর মধ্যে আছে, যেমন প্রথমে যশোর, তারপরে তোমার হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি, তারপরে তোমার বেগম রোকেয়া, এরপরে তুমি এভাবে সাজাবা। পছন্দের সাবজেক্ট সিএসসি দিলা, এরপরে পছন্দের সাবজেক্ট তোমার হচ্ছে ফার্মেসি দিলা, তারপরে মনে করো ত্রিপুরি রাখবা। তো এই ফরম্যাটটা অনুসরণ করে তখন
তুমি কি করবা, তোমার কিন্তু ইউনিভার্সিটি তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যশোর, তারপরে দেখো এখানে কিন্তু সবগুলো সেম ইউনিভার্সিটি তুমি রাখছো, কারণ ওই বিশ্ববিদ্যালয়ের সবগুলো সাবজেক্ট তুমি সাজাইছো। আর এখানে তুমি যে কাজটা করছো সাবজেক্টকে টার্গেট করে সাজাইছো, এই জন্য যশোরের সিএসসি পছন্দ, এরপরে তোমার হচ্ছে ইসলামী ইউনিভার্সিটির পছন্দ, বেগম রোকেয়ার পছন্দ, এরপরে মনে করো তোমার কোন ইউনিভার্সিটি বলবো, এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পছন্দ। তো ওই ফরম্যাটটা অনুসরণ করে তুমি সাজাবা, এইভাবে তোমার নিচে চলতে থাকবে, এভাবে তোমার নিচে চলতে থাকবে। তবে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে কাজটা অবশ্যই করবা, যে মাইগ্রেশন যেহেতু নিচ থেকে উপরের দিকে সাবজেক্টে হয়, তোমার মনে করো নাম্বার কম, প্রথমে মনে করো তোমার কথা ফার্মেসি চলে আসছে, তুমি ফার্মেসি নিয়ে পড়বে না, কারণ তোমার চয়েসের উপরে আছে সিএসসি, তাহলে প্রথমে তোমার ফার্মেসি আসবে, এরপর যদি সিট খালি হয় তাহলে সেটা তোমার উপরের দিকে এসে আবার সিএসসি নিয়ে পড়ার সুযোগ হবে। অর্থাৎ মাইগ্রেশন নিচ থেকে উপরের দিকে হয়, তোমার যদি নিচের দিকে একটা সাবজেক্ট চলে আসে, পরবর্তীতে যদি আসন খালি হয় উপরের দিকে সাবজেক্ট চলে আসবে। তো এই জন্য মাইগ্রেশন যদি নিচ থেকে উপরের দিকে হয়, এই জন্য ভালো সাবজেক্টগুলোকে সবসময় উপরের দিকে রাখবা এবং কম জনপ্রিয় সাবজেক্টগুলোকে নিচের দিকে রাখবা। তো এই ফরম্যাটটা অনুসরণ করে তুমি যদি সাবজেক্ট চয়েস সাজাইতে পারো ভাইয়া, আশা করি তুমি ভালো করবা এবং তোমার একটা সাবজেক্ট চলে আসবে। তো তোমার যদি এরকম প্রয়োজন হয় ভাইয়া, আমার মার্কস 45, আমার মার্কস 40, আমার মার্কস 35, আমি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করলে আমি চান্স পাবো, এরকম বিশ্ববিদ্যালয়গুলো আমাকে সিলেক্ট করে দেন। যদি কমেন্ট বক্সে সর্বোচ্চ কমেন্ট পড়ে তাহলে আমি তোমাদেরকে ওই নিয়ে একটা ভিডিও আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। আর যারা মেইনলি চাচ্ছ যে ভাইয়া আমাদের ফার্স্ট টাইমে কোথাও এখনো হয় নাই, তো আমার একটা সিট ইনশিওর করা দরকার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, ওই সেম প্রিপারেশন দিয়ে তোমার সেকেন্ড টাইমে কন্টিনিউ করতে পারবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি থাকলে একটা তোমার এক্সট্রা বেনিফিট কাজ করবে এবং অবশ্যই ভর্তি হওয়া উচিত। অথবা তোমার যদি সামনে কালকে ন্যাশনালের পরীক্ষা রয়েছে, যদি ন্যাশনালে তোমার একটা সিট চলে আসে, ন্যাশনালে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন কোনো সমস্যা নাই। তো অ্যাটলিস্ট একটা জায়গায় ভর্তি থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। তোমাদের এরপর যে টপিক নিয়ে ভিডিও প্রয়োজন একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাও, আমি সেই টপিক নিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।